বেরিয়ে ফের বাধার সম্মুখীন হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। সেদিন তিনি যখন কোচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত চিলকিরহাটের মুরুঙ্গামারি এলাকায় প্রচারে যান, তখনই স্থানীয় বাসিন্দারা তাকে কালো পতাকা দেখায়। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি উদয়ন গুহকে কটাক্ষ করেছেন। অভিযোগকারীরা জানান, বিগত বিজেপি বিধায়ককে তারা দেখতে পাননি, কোনো সুযোগ সুবিধা তারা পাননি। পাশাপাশি এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়েও বিক্ষোভ দেখিয়েছেন তারা। পরে নিয়ে নেয়। একটা জিনিস খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এইসব জিনিস করছে। আপনারা যদি একটা বাইটস আমি দেখেছি উদয়ন গুহর, তিনি সেখানে বলছেন যে যাদের নাম কাটা হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ প্রদর্শন করছে। আবার বলছে যেখানে গ্রামে গ্রামে যাবে আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব। আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব মানেটা কি? এই উদয়ন গুহ এই কথা বলছেন। উদয়ন গুহ একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে। এটা একটা ট্যাকটিস তৃণমূল কংগ্রেসের, যেভাবে হোক প্রার্থীকে বাধা দেবে, কারণ তারা হেরে গেছে। মানুষের সামনে যাওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই, অবস্থা তাদের নেই। তারা মানুষের কাছে যেতে পারবে না, কারণ মানুষ তাদের ঘৃণা করে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা যাতে না যেতে পারি সেই ব্যবস্থা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সর্বভারতীয় দল, যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা কিন্তু কোনো অবস্থাতেই দমব না, আমরা মানুষের কাছে যাব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা পুরোপুরি সফল করব। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেস বিদায় আসন্ন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কাজ করেন, ঠিক একই কায়দায় তাদের যে নেতানেত্রী নিচুতলার তারা একই কাজ করছে। তবে একটা কথা বলতে চাই যে দেখুন, আমরা কি করব? আমরা গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনব। আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, তাই আমাদের মূল লক্ষ্য যে আমরা রেস্টোরেশন অফ ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করব। দাদা, এই এলাকারই কয়েকজন মানুষ বলছে যে এসআইআর অনেক লোকের নাম বাদ দিয়েছে এবং আপনি আবারও প্রচারে আসলে আবারও কালো পতাকা দেখাবেন তারা। এই এলাকার বাসী না, এরা অবৈধ ভোটার। কারণ নির্বাচন কমিশন এটাকে করেছে, আমরাও বারবার করেছি, বৈধ ভোটার কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারকে ভোট দেওয়ার অধিকার আমাদের কনস্টিটিউশন দিয়েছে। নির্বাচন কমিশনকে এটা দেখবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এরকম কোনো কিছু হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে ডেপুটি স্পিকার যিনি ছিলেন তার সামনে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোটি কোটি অবৈধ ভোটার আছে যারা অনুপ্রবেশকারী। আবার ঠিক সেটাই উনি উল্টো করে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই, এসআইআর তো সব জায়গায় হয়েছে, আজকে উত্তরপ্রদেশে হয়েছে, কর্ণাটকে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, সব জায়গায় হয়েছে। কোথায় তো এরকম ঘটনা ঘটেনি। কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকলমে এই যে ব্যবস্থা, অর্থাৎ জিহাদিদের প্রশ্রয় দিচ্ছে। এই সরকারটা জিহাদিদের সরকার পরিণত হচ্ছে। তাই আমি বলছি সাধারণ মানুষ জেগেছে,
এবং সাধারণ মানুষ কোনো অবস্থায় এটা মেনে নেবে না। যত উৎপীড়ন হবে তত মানুষ প্রতিবাদ করবে, এইটাই ধর্ম। আর একটা জিনিস যেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি শাসন প্রতিষ্ঠা হবে। এখন একটা জিনিস খুব আমরা শুনে নেব এই বিষয়ে কি বলছে বিক্ষোভকারী জনতা। এসেছিলেন এবং তাকে কালো পতাকা এবং স্লোগান দেওয়া হচ্ছিল কেন? শুনুন, আজকে এই রথীন্দ্রনাথ বোস, যার বাড়ি কলকাতায়, কোন বেলায় এখানে জন্মগ্রহণ করেছেন সেও জানি না, বিগত দিনের যে বিজেপির প্রার্থী ছিল নিখিল রঞ্জন, 5 বছরে গ্রামের লোক কেউ দেখতে পারে নাই। কোনো উন্নয়ন তো দূরের কথা, কারো বাড়িতে করোনাকালীন পরিস্থিতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় জেলা সভাপতি এখানে সব দান করেছেন। করোনাকালীন যে যারা বিপদে ছিল তাদের পাশে ছিলেন, সর্বক্ষেত্রে উন্নয়নের ধারা চিলকিহাট অঞ্চলে বয়ে দিয়েছে। সেই হিসাবে আজকে রথীন্দ্রনাথ আজকে মনে করো সব সময় কিছু বাহিনী নিয়ে অনেকগুলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কোন নিয়মে বেরোচ্ছে তার কাছে কি জানি না, কেন্দ্র সরকার তাকে কি অথরিটি দিয়েছেন। আজকে এসআইআর এর নাম করে যে সমস্ত সাধারণ মানুষ, যে তপশিলি রাজবংশী থেকে শুরু করে মাইনরিটি পদে সবাই প্রত্যেকটা বুথে প্রায় অনেক নাম। দাদা, আপনাদের এই বুথে কতজনের নাম বাদ গিয়েছে এসআইআরে? এসআইআর কেন, চিলকিহাট অঞ্চলে প্রায় 2135টা নাম ক্লিয়ার করেছে। তারপরে সেখানে ভেরিফাই করার পরে মাত্র 273টা নাম উঠে আসছে। তাহলে এটা কি এখন রায়ের থেকে বর্মন, বয়মরণ থেকে রায়, মিয়ার থেকে হোসেন করাতে নামগুলো কেটেছে, তার বাবার নাম আছে, ভাইয়ের নাম আছে, কিন্তু এরা উদ্দেশ্য প্রণোদিত হবে। এবারে এরা লড়াই করতে পারবে না। খাতা কলমে কিভাবে নাম কেটে ভোটের মার্জিনটাকে কমানো যায় সেই হিসেবে তারা এই কাজ করলো। এরপরেও যদি প্রচারে আসে তাহলে কি? এরপরে প্রচারে আসলে আমরা 23 তারিখ পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে আমরা জবাব দেব। আপনার নাম? আমার নাম বিমল কুমার রায়, চিলকিহাট অঞ্চল সভাপতি।